হরিনাম করছি সারা জীবন ধরে, কৃষ্ণ আমার সামনে এসে দাঁড়াবে, পুকুর পুকুর করে বাঁশি বাজাবে, গোটা কথা ফল কুচে এনে আমার গালে গুঁজে দেবে, একটা মিষ্টি নিয়ে বলবেন নাক নিয়ে খোকা তুই খা, এ গল্প নয়। হরিনাম করলে কোনোদিন ওটা নয়, বর্তমান দিনে সেটাই চলছে। কেন এত বকর বকর করছি বুঝতে পারছেন? কেন আপনাদের এই পাগলামির কথাগুলো জানাচ্ছি বুঝতে পারছেন? আজকে তথাকথিত ইয়ং জেনারেশন তথা সমাজের প্রত্যেকটা মানুষকে অন্ধ বানানো হয়েছে। এই বাহু তুলে হরিনাম করার অর্থ হলো নিজেকে চেনো, ওপরের মানুষগুলোকে তুমি ধরো, ওপরের মানুষগুলোকে তুমি চিনতে থাকো। আমাদের আমরা ভগবান খুঁজছি, ভাবুন তো, চোখ বন্ধ করে যদি উপরের দিকে আমরা তাকাই, একটু উপরের কথা ভাবি, তাহলে আমার উপরে যিনি আছে তিনি তো আমার ভগবান নাকি? আপনি কোন ভগবানকে খুঁজছেন? আপনার কাছেই আপনার ভগবান পড়ে আছে। চোখ বন্ধ করুন আর বাহুটা তুলুন। বাহু তোলা মানে মনটা উপরের দিকে নিয়ে যাওয়া। এই উপরের দিকে যখনই তুমি নিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে দেখুন তো একটা বড় মজা বেঁধে যাচ্ছে। মজাটা কোন জায়গায়? প্রথমেই জানিয়ে দিচ্ছে তোমার মন, তোমার উপরে যারা বসে আছে সেই তো তোমার প্রিয় ভগবান। এই যে আমি জন্মেছি, আমি কোথা থেকে এসেছি? আমার বাবা মা থেকে, ঠিক তো? তাহলে আমার বাবা মা থেকে যদি আসি, আমি ভগবান খুঁজতে মঠ মন্দিরে যাচ্ছি, আর নিমাই চাঁদ বললেন তোমার প্রথমেই ভগবান তো তোমার সামনে। চোখ বন্ধ করে তুমি একবার ভেবে দেখো, পৃথিবীর সব থেকে বড় দেবতা হলো তোমার বাবা, পৃথিবীর সব থেকে বড় দেবী হলো তোমার মা। হ্যাঁ গো মায়েরা, অপরাণ নেবেন না। আজকের আমরা কীর্তন শুনে শুনে শুধু লীলা শুনি, পালা শুনি, ঝালাপালা হয়ে গেলাম, ভগবান আর খুঁজে পেলাম না। অনেকে মনে করে পুণ্য হচ্ছে, খুব পুণ্য হচ্ছে, কীর্তন শুনতে যাই চল। না, তোমার ভিতরে পূর্ণতার প্রকাশ হচ্ছে। দেখো একটু একটু করে জ্ঞানের প্রকাশ হচ্ছে। তোমার কাছেই তোমার পড়ে আছে দুটো ভগবান, সে তোমার মা, সে তোমার বাবা। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মায়েরা, আজকের হরিবাসরে পা দুটো জড়িয়ে ধরে বলবো, ছোটবেলা থেকে হরিনামের পথে এসে আমার একটাই অভিজ্ঞতা হয়েছে, আমরা উপরের ভগবানকে খুঁজতে চাই, আমরা উপরের কৃষ্ণকে খুঁজে বেড়াই। কাছে যে কৃষ্ণগুলো বসে আছে, কাছে যে রাধারানীটা আছে, কোনোদিন আমরা খবর নেই না। পৃথিবীতে জানবেন সব থেকে কাছে যদি কোনো দেবতা থেকে থাকে, তবে বাবার মতো কোনো দেবতা নেই। যদি কোনো দেবীকে খুঁজতে যাও, তাহলে প্রথমেই দেখো তোমার বিবেক, তোমার চেতনা, তোমার মন তোমায় জানিয়ে দেবে তোমার মা তোমার ভগবান। আজকের আমার দুঃখটা কোথায় জানে? মানুষ ছুটে বেড়াচ্ছে মঠ মন্দির আশ্রমে, নিরামিষ খেয়ে শিখা রেখে গেরুয়া বেশ ধারণ করে মঠ মন্দিরে শুধু দৌড়াচ্ছে, কিন্তু আসল ভগবান দুটো কাছে। সমাজে এত আশ্রম তৈরি হলো, এত মঠ বানানো হলো, এত সাধু সন্ন্যাসী হলো, কিন্তু প্রকৃত ভগবান আমরা চিনতে পারলাম। পৃথিবীতে যেন সব থেকে কাছের মানুষ তোমার বাবা, পৃথিবীতে সব থেকে কাছে যেন তোমার মা। বাবা মা যতদিন বেঁচে থাকে আমরা মূল্য দিই, যেদিন হারিয়ে যায় সেদিন কত অমূল্য সম্পদ। একজন বিদেশি কবি দুঃখ করে একটা কোটেশন লিখেছিল, লাইফ ইজ ডার্ক উইদাউট ফাদার এন্ড মাদার। পৃথিবীতে যারা অকালে বাবা মা হারিয়েছে তারাই জানে জীবনটা কত কষ্ট, জীবনটা কত দুঃখে। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আমার ইয়ং জেনারেশন তথা আজকের প্রত্যেকটা মানুষের কাছে আমার এটাই প্রার্থনা, আমরা কীর্তন করি শুধু রাধা কৃষ্ণের গল্প নিয়ে, কিন্তু কোনোদিন ভেবে দেখেছি রাধা তো কে? রাধা তো তোমার মা। কৃষ্ণ কে? কৃষ্ণ যেন তোমার চোখের সামনে তোমার বাবা। এই রাধা কৃষ্ণ দুটোকে যদি তুমি ভালোবাসতে পারো, তাহলে যেন তুমি সাধনার অনেক উচ্চস্তরে চলে গেছে। হরিবাসরে আমার জ্ঞানীগুণী মায়েরা, আপনাদের আমি কষ্ট দিতে চাই না, ভেবে দেখবেন যদি কেউ অকালে মা বাবাকে হারিয়ে ফেলেন, তার জীবনটা খুব দুঃখের হবে। বাবা বাবা, পৃথিবীতে বাবার মতো কাছের মানুষ পাবেন না, মা মা, মায়ের মতো আপনজন মেলে না গো। ভেবে দেখেছেন আপনি আশ্রমে যাচ্ছেন, আশ্রম কারে বলে?
একদিন তো আশ্রমের মালিক তোমাকে আজ নিয়ে এসেছে এখানে, ভেবে রাখো। পৃথিবীতে সব থেকে বড় আশ্রম হলো বাবা। প্রকৃতির নিয়মে তুমি এই আশ্রমে ছিলে, কালের নিয়মে এই আশ্রম থেকে ট্রান্সফার হয়ে তোমার মায়ের কাছে গেলে। কি বাবা, আশ্রয় পাওয়ার নাম তো আশ্রম। তাহলে তুমি ছিলে কোথায়? বাবার কাছে ছিলে। কালের বিবর্তন ধরে তুমি মায়ের কাছে এলে। ওই মায়ের আশ্রমে একদিন নয়, দুদিন নয়, 10 মাস 10 দিন ছিলে। উর্ধ্ব পদে মুন্ডে তুমি কত কষ্ট পেয়েছি। তুমি যতটা না কষ্ট পেয়েছো, তুমি যতটা না যন্ত্রণা পেয়েছো, তার থেকে বেশি চোখের জল ফেলেছে তোমার ঘরের বাবা। আজকের সব থেকে বড় দুঃখ কোথায় জানেন? যাদের হাতে আমরা পৃথিবীতে আসলাম, সেই মানুষ দুটো সেই জীবনে বড় অসহায়। মঠ মন্দিরে আশ্রমে কি আমরা দেবতার পায়ে মাথা টুকি, কিন্তু কাছের দেবতাটাকে আমরা কোনোদিন ভালোবাসতে শিখিনি গো। গেলে কাশী বৃন্দাবনে, দিন কাটালে তীর্থস্থানে, মন্দিরেতে বসলে ধ্যানে করলে কত দান, তাতে খুশি হয় না ভগবান। ঘরে তোমার পিতামাতা, তাদের সেবা করো, দেব দেবতা পিতামাতার ছেড়ে দাও। মা মা, বাবা বাবা, হ্যাঁ বাবা, নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী আপনাদের চরণ। বাবা যে কত আপনজন হয় সেটা আমি মর্মে মর্মে বুঝেছি। আমার বাবাকে হারিয়েছি, এই বছর আসতে হলো বাবা মারা গেছে। 82 বছর বয়স হয়েছিল, বাবা হারিয়েছে। আমি দেখেছি তো। আজকের যে আপনাদের সামনে দাঁড়ানোর মূলে সব থেকে বড় অবদান হলো আমার বাবা। বাবার শেষ জীবনে একটু স্ট্রোক হয়েছিল জানেন। একটা কথা আমি আপনাদের চরণে নিবেদন করব, যারা এখানে বসে আছেন বয়োজ্যেষ্ঠ বাবা মা, সারা জীবন সংসারের কথা ভেবেছে, সংসার থেকে কিন্তু একটা জিনিস পেয়েছে, সেটা হলো দুঃখ। সেই জীবনে আপনারা চেষ্টা করবেন মাথায় কোনোদিন টেনশন নেবেন না। বিশেষ করে 40 বছরের পরে আমার বাবা মায়েদের বলছি, কৃপা করে আপনারা টেনশন নেবেন না। যদি কোনোদিন টেনশন বেশি ফিল করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কোনো একটা সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যত যত পাড়ায় গিয়ে খবর নেবেন, যাদের যাদের স্ট্রোক হয়েছে, ওরা অতিরিক্ত টেনশন করতে করতে ওই আমি আপনাদের পায়ে পাই। যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা বসে আছে, বেশি টেনশন নেবেন না, তাহলে আপনার জীবনটাকে আপনিই ক্ষতি করবেন। আমার বাবা ওই রকম জানেন, অভাবের সংসারে বাবা একটু টেনশন ফিল করেছিল, তাতেই দেখা গেছে বাবার স্ট্রোক হয়, বাম সাইডটা পড়ে যায়। ভালো ছিল, হাঁটতে পারত, কিন্তু কোনো কাজকর্ম আর করতে পারত না। আমি দেখেছি বাবা কত আপনজন। বাবা স্ট্রোক হয়ে ঘরে বসে বসে থাকতো বিছানায়। এই গান ছেড়ে আমি যখন রাত 12টা, 1টা, 2টো, 2:30টার সময় ঘরে ফিরে জানেন, বাবা ওই অসুস্থ অবস্থা, শুধু একবার বলতো, কেড়ে হরি বাড়িতে এলে। আমি বাবাকে বলতাম, ও বাবা, বাবা এত রাত হয়ে গেছে, তুমি কেন আমার জন্য জেগে আছো? যাও ঘুমিয়ে পড়ো। বাবা তখন কাঁদতে কাঁদতে একটা কথা বলতো, জানিস হরি, সন্তান যদি ঘরে না ফিরে চোখে ঘুম আসে না রে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, এটা আমার সংসারের গল্প নয় গো, প্রত্যেকটা ঘরের সন্তান যদি ঘরের বাইরে থাকে, তবে কোনোদিন কোনো বাবা মা ঘুমোতে পারে না। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে বলবো, বাবা, পৃথিবীতে যদি ভগবান খোঁজেন, প্রথম ভগবান কিন্তু মনে রেখো তোমার ঘরের বাবা। প্রমাণ নিয়ে গেছেন রামচন্দ্র। বাবার হাসি মুখ ফোটানোর জন্য, বাবার কথা রক্ষা করার জন্য 14টা বছর বনে কাটিয়েছে।
দেখেছেন ভগবান কৃষ্ণের দিকে তাকে বাবা মাকে কত ভালোবাসত। মথুরাতে কংসের কারাগারে জন্ম হলো, ওখান থেকে রাতারাত্রিরে ট্রান্সফার হয়ে চলে আসলো নন্দালয়ে। আর এই নন্দালয়ে আসার পর ওখানেই তিনি তিল তিল করে বড় হতে শুরু করলেন। যত বড় হয় শুধু একটাই কথা তার কানের ধারে ভেসে আসে, এটা তোমার মা বাবা নয়, এটা তোমার গর্ভধারিণী মা নয়, এটা তোমার জন্মদায়িনী একটা মা নয়, এটা তোমার জন্মদাতা বাবা নয়। ভগবান কৃষ্ণ যাকে ভগবান বলে পূজা করি ভালো করে ভেবে দেখবেন, সেইখানে দাঁড়িয়ে বুকের মাঝে কুড়ে কুড়ে খেলো, বুকে যন্ত্রণা নিয়ে, তাহলে আমার মা কোথায় বাবা কোথায়? আপনারা যে পুরাণ পড়েন, শাস্ত্রগুলো পড়েন, ভেবে দেখবেন যে ছেলেটা তার বাবা মায়ের জন্য ব্যাকুল হয়ে ওখান থেকে উনি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছিলেন, এবং শুধু তাই নয়, কংসের করাল গ্রাস থেকে বাবা মাকে উদ্ধার করে বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছিল। এইখানে প্রমাণ করে দেয় পৃথিবীতে যাদেরকে আমরা ভগবান বলে পুজো করছি তারা কোনোদিন বাবা মাকে কষ্ট দেয়নি। অনেকে বলতে পারেন চৈতন্য মহাপ্রভু তো হরিনাম করতে গিয়ে ওর মাকে কাঁদিয়েছিল। মূর্খ, এ কথাটার মানে এটা নয়। কোনদিন শচী ঠাকুরানী কষ্ট পায়নি। প্রথমে একটু কষ্ট পেয়েছিল ঠিক কথা, আমার নিমাই তাদের কাছে যখন গিয়েছিল সেদিন থেকে মায়ের ওই অন্ধ ভাবনাটা দূরে গিয়ে মনের সবকিছু দ্বন্দ্ব দ্বিধা ভুলে গিয়ে তিনি এটাই দেখেছিল, নিমাই যে পথের পথগামী হয়েছে এটা বড় সুন্দর পথ, তাই আমি মা হয়ে ওকে আশীর্বাদ করব। প্রমাণ আপনি বইগুলো পড়ুন, শাস্ত্রগুলো অধ্যয়ন করুন, মিলিয়ে নিয়ে। যেদিন শিবা সঙ্গনে কীর্তন করছেন নিমাই, আস্তে আস্তে নিমাইয়ের মা আর ওই বিষ্ণুপ্রিয়া দেবী দুজনে কাঁদতে কাঁদতে শিবাসীর দরজার কাছে আসলো। আর ওই দরজার কাছে এসে নিমাইয়ের মা ডুকরে কেঁদে বলে উঠল, নিমাই, নিমাই রে, আমি তোকে দেখতে চাই, নিমাই তুই ফিরে আয়। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, মায়ের আত্মনাদটা আমার নিমাই জানতে পেরে বুঝতে পেরে তাড়াতাড়ি শিবাসীর দরজাটা খুলল। খুলেই মায়ের কাছে এসে দাঁড়ালো, মা তুমি কাঁদছ কেন? নিমাই, কাঁদবো না, আমার একটা নয় দুটো নয় আটটা কন্যা সন্তান হয়েছিল, মারা গেছে। হ্যাঁ বাবা, নিমাই জন্মানোর আগে নিমাইয়ের মায়ের প্রথমে 8টা কন্যা সন্তান হয়। এই কন্যা সন্তানগুলো মারা যাওয়ার পরে নবম গর্ভে জন্ম নিয়েছিল বিশ্বরূপ, 11 বছর বয়সে হারিয়ে যায়। 10ম গর্ভে জন্ম নেয় আমার নিমাই। নিমাইয়ের মা কাঁদতে কাঁদতে এসে নিমাইয়ের ওই শিবাসের দরজার কাছে এসে বলে উঠল, আরে নিমাই, এই জন্য কি আমি তোকে লেখাপড়া শিখে মানুষ করেছিলাম? এই জন্য কি তোকে আমি পণ্ডিত বানিয়েছিলাম? আরে মায়ের চোখের জল যে মুছে দিতে পারে না সে কত বড় পণ্ডিত রে। যে মায়ের সুখ দিতে পারে না সে কেমন পণ্ডিত। দরজার কাছে যখন চোখের জলে বুক ভাসালেন, নিমাই জানতে পেরে তাড়াতাড়ি শিবাসের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসলেন। তত্ত্বগুলো শুনে রাখুন, যাদেরকে আমরা ভগবান বলে পুজো করছি তারা কেমন প্রকৃতির মানুষ ছিলেন। দরজাটা খুলে সামনে দেখছে মা তুমি কাঁদছ। আবার মায়ের মুখে সেই কথা, আরে নিমাই, একটা নয় দুটো নয় আমার 8টা কন্যা মারা গেছে। নবম গর্ভে জন্ম নিয়েছিল, বিশ্বরূপ হারিয়ে গেছে। তুই তো আমার একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, তবে তুই কেন আমায় কাঁদাবি বল? আস্তে আস্তে নিমাই আমার মায়ের কাছে এসে আঁচলটা দিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠল, আমা তুমি কাঁদছো, কাঁদো, তবে সত্য করে বলো তো মা, তোমার ছেলে তো পণ্ডিত, তোমার ছেলেকে তো তুমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছো। আজকের কেন আমি ঘর ছেড়ে এই পথের প্রতীক হয়েছি জানো মা? একটাই কারণ,
একটাই কারণে আমি পথের প্রতীক হয়েছি। চারিদিকে আজ দেখো শুধু হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ। মানুষ নিজেকে চিনতে শিখল না, মানুষ নিজেকে জানতে শিখল না, মানুষ নিজেকে বুঝতে শিখল না। তাই জানো মা, আমার এই নামের শক্তি দিয়ে আমি প্রত্যেকটা জীব জগতের প্রত্যেকটা মানুষকে আমি বুঝিয়ে দেব তারা কারা। আমার এই নামের শক্তিতে তারা জানতে পারবে সে কে, কি তার আসল পরিচয়। মা, তোমার একটা নিমাই তোমাকে একবার যদি মা বলে তুমি শান্তি পাবে। কিন্তু দেখো মা, এমন একটা দিন আসছে, এমন একটা দিন আসবে যেদিন কোটি কোটি সন্তান তোমাকে মা বলে ডাকবে। বলো না মা, তুমি একটা নিমাইয়ের মুখে মা ডাক শুনে শান্তি পেতে চাও, না কোটি কোটি নিমাইয়ের মুখে মা ডাক শুনতে চাও? নিতাই গৌর হরি বল। সেদিন আমার নিমাইয়ের মা চোখটা বন্ধ করে একটু ভেবে বলে উঠল, নিমাই, এতদিন তো আমি কামান্দ ছিলাম, মহান্দ ছিলাম রে বাবা, আমি তো তোকে চিনতে পারিনি, আমি জানতে পারিনি। মানুষ তারা পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। হ্যাঁ বাবা, আমরা এখানে ত্যাগ করি, ভালো করে ভেবে দেখবেন। আমরা মঠ মন্দিরে চলে যাচ্ছি, বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে নিরামিষ খাচ্ছি, মঠ মন্দিরে যাচ্ছি, আমিষ খাবো না, ত্যাগ করছি। এটা ত্যাগ নয়, এটা প্রাইমারি ত্যাগ। প্রকৃত ত্যাগ কাকে বলে জানেন? নিজের ক্ষুদ্র স্বার্থটা ত্যাগ করে বৃহতের জন্য যদি মনটাকে ফেলে দেয়া যায়, এরই নাম প্রকৃত ত্যাগ। ত্যাগী তারা দেখেছেন, 18 বছরের ছেলেটার গলায় একটা মালা দেয়া হয়েছিল। সেই ছেলেটা দাঁড়িয়ে বলেছিল, আমাকে তোমরা মারছো মারো, কিন্তু দেখো এমন একটা দিন আসবে হাজার হাজার আমার মতো সন্তানের জন্ম হয়ে যাবে। কে বলুন তো ছেলেটা? ক্ষুদিরাম। দেখেছেন নেতাজি সুভাষের দিকে তাকিয়ে দেখেছেন, তখনকার দিনে আইসিএস পাস করার পর, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর তিনি একটা জিনিস তার মাথায় বারবার ঢুকেছে, আমি তো জন্ম নিয়েছি নিজের সংসারের জন্য নয়, আমি জন্ম নিয়েছি এই ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে নয়, আমি চাই বৃহতের কল্যাণ, ব্যাপ্তির মূল্যায়ন, ব্যাপ্তির কল্যাণ। তাই দেখেছেন চিৎকার করে ওই লোকটা পারত না একটা ভালো চাকরি করতে, পারত না তার সংসারটাকে গুছাতে, সেইখানে দাঁড়িয়ে বলেছিল, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউর ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কি বাবা, ত্যাগী তো এরা, এটাকেই তো ত্যাগ বলো। কি কৃষ্ণের বামে বসে আছে রাধা, আমার ছবিটা কি একটু বলে দিন, আমি দেখছি। রাধে রাধে। হ্যাঁ বাবা, এই দেখুন, জয় শ্রী রাধে। এনার অনেক কথা, মানে একটা প্রশ্ন নয়, প্রশ্ন অনেক কথা। রাধারানী আয়ানের ঘরের বউ, তাহলে সেই আয়ানের ঘরের বউ হয়ে রাধারানী কৃষ্ণের বামে কেন? এটাই ওনার মেন প্রশ্ন। এবং নেক্সট উনি প্রশ্ন করেছেন যে রাধারানীকে মা বলাও হয় না কেন, মা বলা হয় না কেন? আচ্ছা, এটা একটু শেষের দিকে যাই বাবা, বলবো, কথা দিচ্ছি, যাও। হরে কৃষ্ণ, রাধে, জয় শ্রী রাধে। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি, আমার মায়েরা, আমার বাবা,
কীর্তন তো আপনারা প্রতিনিয়ত শোনেন, রাধা কৃষ্ণের প্রেমের গল্প অনেক শুনেছেন। কি সকাল থেকে গোষ্ঠ থেকে শুরু করে, হ্যাঁ, গোষ্ঠ হয়ে যায়, সূর্য পুজো হয়ে যায়, উত্তর গোষ্ঠ হয়, রাস রূপ হয়, রাস হয়, কুঞ্জবিলাস হয়, অষ্টকালীর লীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন। আমি অনুরোধ করব, লীলা আপনারা শুনুন, দুঃখ নেই, কিন্তু জীবনের লীলাটা, নিজের জীবনটা সুন্দর করার লীলাটা কিন্তু আমাদের আগে বুঝতে হয়। একদম ঠিক। নিমাই চাঁদ 500 বছর আগে নবদ্বীপের মাটিতে ওই রাধা কৃষ্ণের প্রেমের গল্প শোনাতে আসেনি। তোমার ভিতরে রাধা, তোমার ভিতরে কৃষ্ণের এই যে মিলনটাকে দেখানোর জন্য, করিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। আমি পরে আসবো সব, নিশ্চয়ই বাবা, আপনি অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনার চরণে কোটি কোটি প্রণাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই আসবো বাবা। এইবার বিষয়টা তাহলে কি দাঁড়ালো মায়েরা, লক্ষ্য করে দেখুন। তাহলে ত্যাগ কাকে বলে? ত্যাগ মানে ঘর ত্যাগ নয়, সংসার ত্যাগ নয়। ভেবে দেখবেন, বৃহতের জন্য মনটাকে যারা উৎসর্গ করে তারাই প্রকৃত ত্যাগী। আজকের এইখানে দাঁড়িয়ে বলবো, বলতে কষ্ট নেই, দ্বিধা নেই, এইটুকু মনে রাখবেন, মঠের যদি একটা বাবাজি ত্যাগী মনে হয়, তার থেকে বড় ত্যাগী আজকের কর্তৃপক্ষ। আমরা মঠের বাবাজিদের মনে করি অনেক বড় ত্যাগী, সংসার ছেড়েছে, বউ বাচ্চা ছেড়ে চলে গেছে। আমি বলবো ওটা ত্যাগ নয়, ওটা ভোগ। আর শুধু তাই নয়, অপরাধ নেবেন না, আপনি যে কৃষ্ণকে খুঁজুন, যে ভগবানকে খুঁজুন না কেন, নিজেকে তৈরি করে বৃহতের কাজে যদি না ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সাধু সাজা বৃথা। কারণ সাধু সাজতে হয় না, নিতাই হরি বল, সাধু সাজতে হয় না, সাধু নিজেকে তৈরি করতে হয়। বাইরে সাজানোটা তো প্রাইমারি স্টেপ, ভিতরে সাজানোটাই হচ্ছে সব থেকে উচ্চ মার্গের কথা। আমার নিমাই চাঁদ 500 বছর আগে বললেন, তোমার ভিতরে সাধুতা প্রকাশ পাবে যেদিন তোমার ভিতরটাকে তুমি রঙিন করবে। আর সেই রঙিন হবে কিসে? যদি তুমি অনর্গল হরিনাম করতে করতে নিজেকে চিনতে পারো তুমি কে। আজকের এই যে এতগুলো কথা বলার অর্থ এটাই, আমার নিমাই চাঁদ বারবার একটাই কথা বলে গেছেন, বাহু তোলো আর চিনে নাও তুমি কে। আমি আপনাদেরকে এই যে বাহু তোলার কৌশলে প্রকৃত সত্য তত্ত্বটা আপনাদের চরণে নিবেদন করছি, মিলিয়ে নেবেন। যারা বলছে ভগবান দর্শন পাবে, কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, যারা বলছে স্বর্গে চলে যাবে, যারা বলছে পাপ তাপ ক্ষয় হবে, এটা কিন্তু কীর্তনের প্রকৃত কথা না। এটা হলো একটা ভাব উচ্ছ্বাসের গল্প। কিন্তু আমার নিমাই চাঁদ প্রমাণ করে দিয়ে গেছেন, বাহু তোলার অর্থ তুমি তোমার ভগবান খুঁজছো, তোমার কাছেই তুমি ভগবানগুলো চিনে নাও। এই জন্য এতক্ষণ এই যে মায়ের গল্পটা, বাবার গল্প আসতাম, মিলিয়ে নিন। নিমাই চাঁদ বললেন, চোখ বন্ধ করলেই প্রথমে তুমি দেখতে পাবে তোমার মা, তোমার বাবাই তোমার কাছে শ্রেষ্ঠ ভগবান। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করে বলবো, কে ভগবান আছে কি আছে সেটা পরের কথা, যে দুটো আছে সেই দুটোকে আগে ভালোবাসতে শিখুন। মা মা, বাবা বাবা। বাবার মতো কাছের মানুষ হয় না, আর মায়ের মতো আপনজন হয় না। দেখেছো, একটা রাতে যদি তোমার জ্বর হয়, একটা রাতে যদি তোমার শরীর খারাপ হয়, ওপরের কোন ভগবান আছে কিনা আপনি খুঁজে পাবেন না, দেখতে পাবেন না। কিন্তু দুটো ভগবান সারা রাত ধরে তোমার পাশে বসে। পৃথিবীতে জানবেন, আজ কৃষ্ণ যাকে বলছো, যে কৃষ্ণকে খুঁজছো, ওই কৃষ্ণকে চিনিয়ে দেওয়ার মালিক তোমার জীবন্ত দুটো কৃষ্ণ। তাহলে বাবার মতো কাছের মানুষ নেই, আর মায়ের মতো, এই যে মায়েরা, হ্যাঁ, যারা অকালে বাবা মাকে হারিয়েছে তারাই বুঝতে পারছে বাবা মা কত অমূল্য সম্পদ। মা মা, মায়ের বিকল্প হয় না। এই দেখেছেন, আমি গান গাইতে চলে এসেছি, বাবা হারিয়েছি তো, মা এখনো বেঁচে আছে, মায়ের বয়স 80। আমি তো দেখেছি এই রাতে গান ছেড়ে যখন 12টা 1টা 2টোর সময় যাব, আমি গিয়ে দেখি আমার গিন্নি ঘুমাচ্ছে, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আমার দুটো ছোট ছোট বাচ্চা, একটু বয়স গড়িয়ে বিয়ে করেছে, একটা 4 বছর, একটা 8 বছর। ওই ছেলে দুটো ঘুমায়, আমার গিন্নি ঘুমায়, কিন্তু আমার মা ঘুমায়। রাত 1টা 1:30 2টো 2:30 3টে বেজে যায়, মা বসে আছে। আমি দরজার কাছে গেলেই মা বুঝতে পারে আমার হরি এ বাড়িতে ঢুকেছে, ছেলেটা বাড়িতে এসেছে। তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়। আমি মাকে বলি, ও মা,
মা এত রাত হয়ে গেছে, তুমি ঘুমাও না। মা তখন একটা কথা বলে, ঘুমাতেই তো চাইছিলাম, ঘুম আসছিল না। আমি মাকে বকা দিই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। যাবার সময় মা আমার এই কথাটা বলে যায়, বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছি, খেয়ে ঘুমিয়ে পড়, তুই ঘুমালে আমি ঘুমাবো। এটা আমার মায়ের গল্প নয়, এটা আমার সংসারের গল্প নয়। আজকের এখানে যারা মায়েরা বসে আছেন, যারা বাবা বসে আছেন, ভেবে দেখবেন প্রত্যেকটা সন্তানের জন্য কত কিছু ত্যাগ করে গো। সারা রাত জেগে বসে থাকে। দুঃখটা কোথায় জানেন? সেই বাবা মা তো যখন বৃদ্ধ হয়ে যায়, শিশু হয় গো। প্রত্যেকটা বাবা মা যখন বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তখন তো সে শিশুর মতো। অথচ সেই মা সেই বাবাকে আমরা ভালোবাসি না, আমরা মঠ মন্দিরে দৌড়াচ্ছি ভগবান খুঁজবো। আজকের হরিবাসরে আমার মায়েরা যারা বসে আছে, ভেবে দেখবেন সবাই তো মাকে ছেড়ে বাবাকে ছেড়ে পরের ঘরে এসেছে, আসেননি? কষ্ট দেবে আপনাকে, কষ্ট দেওয়ার জন্য, আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি। আপনি আপনার বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছেন একটা মানুষের মুখের দিকে তাকিয়ে। আপনার স্বামীর মাকে মা বলছেন, স্বামীর বাবাকে বাবা বলছেন, কিন্তু দেখবেন যতই আপনি স্বামীর বাবাকে মা বাবা বলেন না কেন, নারী ছেড়া মা মা। দেখেছেন যাদের মা বাবা বেঁচে আছে, ঘন ঘন বাপের বাড়িতে যাচ্ছে, বয়স হয়ে গেছে তবুও মনে হয় না একবার মাকে দেখে আসে, বাবাকে দেখে আসে। দেখবেন যেদিন বাবা মারা যায়, মা মারা যায়, সেদিন কিন্তু মেয়েদের আর কোনো রাস্তাই যেন থাকে। সব থেকে বড় কথা, চোখের সামনে আমি একটা ভালো দৃষ্টান্ত দেখেছি। কোন মা, আমি কষ্ট দিতে চাই না, কোন মা ধরুন বাবাকে হারিয়েছে, মা বেঁচে আছে। যদি মা বেঁচে থাকে দেখবেন ঘন ঘন বাপের বাড়িতে যায় না। একটু ফল কিনে, একটু মিষ্টি কিনে, একটা কাপড় কিনে নিয়ে যাচ্ছে, এবং এই কোথায় যাচ্ছি রে? আমি মায়ের কাছে যাচ্ছি, আমার মা এখনো বেঁচে আছে। কিন্তু দেখবেন যেদিন ওই মা হারিয়েছে, শ্মশান ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে প্রত্যেকটা মায়েরা বলে, আমি তো ঘন ঘন তোর কাছে ছুটে আসতাম, আজ তুই আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি। শ্মশান ঘাটে আউ আউ করে কাঁদে, চোখের জলে বুক ভাসায়। শ্মশান কর্ম শেষ করে যখন শ্রাদ্ধ কর্ম হয়, লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মায়েরা তার বাপের বাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে দরজার কাছে একটাই কথা বলে, আমার ভাই ভালো, আমার ভাজ ভালো, এ সংসারে সবাই ভালো, কিন্তু যেখানে আমার মা নেই সেখানে আর আমি আসবো। মা তুই চলে গেলি আর দরজাটা বন্ধ করে দিয়ে গেলি, মা তাই এই জায়গায় দাঁড়িয়ে বলবো ভক্তমন্ডলী, বাবা মায়েরা, প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা বাবা জানেন এ জগতে সব থেকে কাছের মানুষ যদি থেকে থাকে তবে বাবা মা। মায়ের মতো আপন হয় না, বাবার মতো কাছের মানুষ হয় না। আমার নিমাই চাঁদ তাই বললেন, ভগবান খুঁজছো কিন্তু কোনোদিন দেখেছো ভগবান তোমার কাছে দাঁড়িয়ে, ভগবান তোমার কাছেই বসে, পিতা স্বর্গ। আমি এই বাবা মাকে ভগবান বলেছিলাম বলে আজ আমার মনে পড়ে, নর্থ বেঙ্গল থেকে, উত্তরবঙ্গ থেকে আমাকে একটা সাধুজি ফোন করেছিলেন। উনি আবার আশ্রমের, ইস্কন আশ্রমের নাকি কোথায় মহারাজ। মহারাজ আমাকে ফোন করে বলছে, তুমি বাবা মাকে ভগবান কি করে বলো? বাবা মা ভগবান হতে পারে না, ভগবান কৃষ্ণ। আমি তখন ওনাকে একটা কথা বলেছিলাম, বাবা আপনার বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। মা বেঁচে আছে? হ্যাঁ। তাহলে আপনি কোন আক্কেলে মহারাজ হয়ে মন্দিরে বসেছেন? আপনার বাবা মায়ের অনুমতি নিয়ে গেছেন কি?
বলে আমার মহারাজজি যারা আছেন, যারা আমার মাথা আছেন, তারা শিখিয়ে দিয়েছে। এটাই শাস্ত্রের প্রমাণ। কোন বৈষ্ণব শাস্ত্রে জানি না লেখা আছে, কোন চিটিংবাজরা এই কথাগুলো লিখে ভর্তি করে রেখেছে জানি না, তারা জানিয়ে দিয়ে গেছে বাবা মা ভগবান নয়, ভগবান তোমার উপরে কৃষ্ণ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, যারা বাবা মাকে ছোট করে তারা কোনো কালে কোনো মঠ মন্দিরের সাধক হতে পারে না। আমি সেই গোসাইজিকে বলেছিলাম, আপনি সারা জীবন তপস্যা করুন, আপনার সারা জীবন সাধন ভজন করুন, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে আসুন, আপনি কিছু খুঁজে পাবেন না। অপরাধ নেবেন নাচতে। একটা কথা মাথায় রাখবেন, কথাটা বলছে একটু ঠান্ডা মাথায় ভাববেন। যারা বলছে ভগবান আছে তারা সঠিক প্রমাণ দিতে পারবে যে ভগবান আছে? কথাটা ভাববেন ভালো করে। যারা বলছে ভগবান আছে তারা সঠিক প্রমাণ দিতে পেরেছে আজও পর্যন্ত যে ভগবান আছে? যারা বলছে নেই তারা সঠিক প্রমাণ দিতে পারবে যে নেই? কথাটা ভালো করে ভাববেন। যারা বলছে ভগবান আছে তুমি প্রমাণ দিয়ে দেখাতে পারবে, তোমার সামনে এনে দাঁড় করিয়ে করাতে পারবে যে ভগবান আছে? আবার যারা বলছে নেই, কাদের বলবো চ্যালেঞ্জ, তুমি যে বলছো নেই প্রমাণ দেখাতে পারবে? কি আছে কি নেই এই নিয়ে তর্ক না করে আমার নিমাই চাঁদ বলে গেল, তুমি দুটো বাহু তুলে গাও না, দেখবে তোমার ভগবান তুমি খুঁজে পাবে। কোথায় মঠ মন্দিরে আছে, কোথায় দেবতা আছে, কোথায় ভগবান আছে না খুঁজে তোমার মাঝখানে তুমি রিসার্চ করো। তাহলে বাবা মায়েরা, এই পৃথিবীতে আমরা স্বর্গ খুঁজি, স্বর্গ কোথায়? বেদের যুগ থেকে আজও সিদ্ধান্ত পিতা স্বর্গ। স্বর্গ কোথায়? তোমার ঘরের বাবা মা। পিতা ধর্ম, ধর্মটা কোথায়? মঠ মন্দিরে? মোটেই না। তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোটাই হলো প্রকৃত ধর্ম। বাবা মাকে খুশি রাখাটাই তোমার ধর্ম। আজকে নামে লেখাপড়া শিখেছি, রাগ করবেন না, এ তো শিক্ষিত কোথায়? এ তো আমরা আজকে জালিয়ার সিটিং বাজে করে গেছি। নামে লেখাপড়া শিখেছি, যেই আমরা একটা সংসারে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসলাম, সেই বুড়ো বুড়ি চলে গেল কোথায়? বৃদ্ধাশ্রম। দেখবেন একটা ভিখারির বাড়িতে তার বাবা মা দুবেলা দুমুঠো অন্ন পাচ্ছে না, কিন্তু একটা শিক্ষিত বাবার ঘরে লক্ষ্য করে দেখবেন তার বাবা মা আছে বৃদ্ধাশ্রম। কারা ভাই? কোন জগতে আমরা আছি? কোন ধর্ম নিয়ে রিসার্চ করছি? এটা আমার নিমাই চাঁদের কীর্তন নয়। শুনে রাখুন, কীর্তন করলে মানুষের ভিতরে অন্য কিছু নয়, চেতনা তৈরি হয়, জ্ঞান তৈরি হয়। এই চেতনা এই জ্ঞান দিয়ে তুমি খুঁজে নাও তোমার বাবা মাই তোমার ভগবান। কে? তাই তো এই জন্য বললেন বাহু তোলো আর আপন মনে গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে